নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে এত সকাল সকাল বলতে প্রায় বাজে 4:15 বাজে ঘড়িতে, 3:30টার সময় উঠে পড়েছি। তারপরে হাত মুখ ধুয়ে স্নান করে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমরা 4:45টায় আমাদের ট্রেন, কিন্তু ভোর 4:45টায় আমাদের ট্রেন। এখান থেকে ট্রেন ধরে ভুবনেশ্বর যাব, ওখান থেকে যাব কলকাতা। তোমরা দেখতেই পারবে ভিডিওগুলো একদম ছাড়তে পারছি না, তোমরা কিছু দেখতে পাচ্ছ না, সেই খুব খারাপ লাগছে। বাড়িতে গিয়ে সব কিছু ছাড়বো, কারণ বুঝতে পারো ঘুরতে আসলে না একদম ভিডিও ছাড়া যায় না। তা আমি পুরোপুরি রেডি, মাও রেডি হচ্ছে, তা আমার রেডি হয়ে যায়। ছেলে উঠে হাত মুখ এখন ধুবে, ব্রাশ টাশ করবে, তারপর আমি ফটাফট রেডি হয়ে যাই। আমার যেতে এত খারাপ লাগছে, মানে বলার মতো না। এতদিন ছিলাম খুব আনন্দে আরামে ছিলাম, আর এখনও যাবো এক জায়গায় ঘুরতে। সেটা আমাদের মায়াপুর যাওয়ার ইচ্ছা আছে, সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর ট্রেনে হাবি যাবে এগুলো কিচ্ছু ভিডিও তোমাদের সাথে করবো না। মোবাইল একদম ফুল হয়ে আছে, প্রচুর ভিডিও জমে আছে। তাই বাড়িতে গেলেই সব ভিডিও তোমরা দেখতে পারবে। তো এখন রাখি, তো চলো যাই কলকাতা। এখন ভুবনেশ্বরে চলে এসেছি, তো সারাদিন এখন ট্রেনে থাকতে হবে। তাই আমরা একটু সকালের, এটা ব্রেকফাস্ট বলা চলবে না, এটা লাঞ্চ। আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি, আর তারপরে আমরা চলে যাব কলকাতা। ডাল সবজি সব নিয়ে আসলাম। তো আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে ভুবনেশ্বরে ট্রেন চলে যাচ্ছে। ভুবনেশ্বর এটা স্টেশন, বড় স্টেশন ভুবনেশ্বরে। মা ওরা ওদিকে গিয়েছিল, ঠাম্মা তো সিঁড়ি দিয়ে উঠতে পায় না, এসকেলেটার ছিল, ওটা এসকেলেটারে ছিল। ভয় পেলে হবে নাকি? তারপরে আমরা তো সব কিনে নিয়ে আসলাম, ওইখানে ভিডিও করতেই ভুলে গেছি। হ্যাঁ, আমি সব কিনে নিয়ে আসলাম। আতা ফল কিনেছি, লেস সব আমি আজকে করছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে রাত্রি 3টা বাজে। এখন আমরা এসে পৌঁছালাম কলকাতায়। ফেসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি না, কারণ এক একজনের যা চেহারার অবস্থা খুবই খারাপ। 2:30টায় ট্রেনে উঠলাম, তো রাত্রি 3টার সময় এসে পৌঁছালাম, লেট কারণে আর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। তো যাই হোক, এই যে দেখো কলকাতা শালিমার রেল স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেকে চলে গেছে গাড়ি করে, আবার কেউ বাইকে করে গেল, তারপরে আবার আসলে আমরা এখন আবার যাব। তো দেখো এই যে কাকাই, আমরা সবাই খেতে বসেছি। কাকাই, এখন আমরা কোথায় যাব? আমরা এখন যাব দক্ষিণেশ্বর, তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর সন্ধ্যাবেলা বাবুঘাট গিয়ে সন্ধ্যা দিতে। আর লঞ্চে যাব না গঙ্গা পার হয়ে? হ্যাঁ, লঞ্চে তো যাবোই। হ্যাঁ, গঙ্গা পার হয়ে লঞ্চে যাবো। পিছিয়ে দিকে দিচ্ছে খাবার দাবার। মা এখানে সব কিছু গুছাগুছি করছে। এখন এই যে ঠাম্মা তো আমার বউ আছেই, পিছনই থাকে বউ সব সময়। বউকে আজকে লাথি মেরে দিয়েছি সকাল সকাল। এই দেখ সবার জামা কাপড় বেডিং সব ব্যালকনিতে, আমরা তো ঘরে, কারণ এত বেডিং নিয়ে তো আর ঘরে থাকা যাবে না, তাই না? মাসে তুমি স্নান করো না, রাত্রে করছি, এখন করব। আর পিসিমুনির বাড়িটা তো সেই আমাদের হোটেল আর কি, এটা থেকে আরো লাক্সারি দিলাম তো পূজা। হ্যাঁ মা, ও মা, পিসির বাড়ি হোটেল আর কি লাক্সারি, এটার থেকে আরো লাক্সারি। স্মার্ট মডুলার কিচেন মা, সেন্সার লাগানো, হাত দিয়ে এরকম করে ওই কিচেনের ওগুলো সব কাজ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাই তোমার। এটা হচ্ছে এই যে ঘর, এখানে সবাই এখন বসে আছে। এই যে মায়াপুরে তো যাওয়া হলো না, আমাদের কপালে নেই, মায়াপুরের ভগবান টানি নেই, যেটা মেন কথা। ওই জন্য চাপ ওই দিকে ভাই। এ দেখো গদলু দাদার পিসি, এইটাই গদলু দাদা এডিটিং করে। তোমাদের দ্বারাও ঢেকে দেখাচ্ছি। এইখানে আছে ঠাম্মা, আয়নাটা ধরে দেখি। এই দেখো
তো এখন আমরা খাওয়া দাওয়া করে বের হলাম সবাই মিলে ঘোরার জন্য। আগে আগে সবাই চলে গেছে, তো চলো কোথায় যাব জানি না। বন্ধুরা, তোমাদের সাথে ভালো মতন একটা জিনিস শেয়ার করি। আমরা ট্রেনটা মিস করেছি বলে আমাদের এত রাত্রি হয়েছিল, না হলে আমরা 10:30টার মধ্যে আমরা বাড়ি সবাই পৌঁছে যেতাম। আজকে আমরা মায়াপুর চলে যেতাম, কিন্তু ভগবান হয়তো টানিনি, আর আমরা হয়তো বেঁচেও গেছি জগন্নাথের কৃপায়। যেই ট্রেনটা মিস করেছি তার আগের ট্রেনটা না অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে রেল চেলগুলো না খারাপ হয়ে গিয়েছিল, একটু অসুবিধার জন্য মিস করেছি। আর সব ট্রেন না লেট হয়ে গিয়েছিল, যে ট্রেনে যেতাম ওই ট্রেনও লেট হতো, কিন্তু কোনো ব্যাপার না। যাই হোক, আমরা এখন দেখো নবান্নর সামনে একদম প্রপার জায়গায় দোলনের বাড়ি। তো দেখো এখন নবান্ন তোমাদের দেখাবো। আবার ঠিক মতন চলো, এমনি চলছে গাড়ি ঘোড়া। ওই যে মা ওরা দেখো যাচ্ছেই, চলো। এই যে নবান্ন সভাঘর, এটা রাস্তাটা কি একদম মানে উপরে উঠতে লাগে, উপরে উঠে যে এই দিকে আমরা হ্যাঁ সবাই হাইওয়ে আর কি। তো এই দেখো আমাদের পিছনেই নবান্ন, আমরা নবান্নর সামনেই দাঁড়িয়ে আছি। আর এই যে মা দেখো, আমরা তো এখানে ভিডিও করছি, ফটো করছি, ওরা তাড়াতাড়ি চলে গেছে। আর মার ফুলফিল লুকটা দেখে নাও, মা ঘুরো। আর সব সময় তাড়াহুড়া করা, পুরীর থেকে নতুন বলো মা, সবসময় কিন্তু তাড়াহুড়া করা ভালো না, ওদের জন্য আমরা ঠিক মতন ভিডিও করতে পারি না, এত তাড়াহুড়া করে আগে। তো এখন আমরা সবাই বাসে করে নামলাম, এখন যাবো একটু রবীন্দ্র সদনটা দেখার জন্য। চলো তোমাদেরকে একটু দেখাই। তো আমরা শিল্পকলা দেখতে আসছি। আর এই যে দেখে মানে আগের যারা সব এগুলো আর্টগুলো করে গেছেন তাদের নাম দিয়ে দিয়ে সব কিছু। 1398 সালের, হ্যাঁ হ্যাঁ। তখন আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসছি, এসকেলেটর করে নামলাম। মানে এবার মানে আমরা সবাই সব কিছু নতুন নতুন কিছু শিখলাম। হ্যাঁ, তা ওরা টিকিট কাটছে আর আমরা চড়বো। এই যে ওরা টিকিট কাটছে সবাই। মেট্রোতে উঠতে ভয় লাগে, প্রথমবার অভিজ্ঞতায়। আমি তো কয়েকবার উঠেছি, যেন আমার অতটা ভয় করে না। তা চলো, ওইটা হাতে। তো এখন দেখো এই যে এইটা দিল ট্রেনের ওখান থেকে, এইটা নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, এখানে ছেলে আর সঞ্জয়ের সাথে কি একটা বড় ঘটনা ঘটে গেছে। ওরা কি করেছে আমি বলছি তোমাদের। ওদেরটা কাজ হচ্ছিল না, ওরা যতই শো করে না কেন ওখানে নিচ্ছে না। কারণ ওরা কি করেছে, প্রথমে বলে ও একবার শো করে নিয়েছে অন্য জায়গায়। হ্যাঁ, অন্য জায়গায় শো করে নিয়েছে, ওটা তো বারবার এক জায়গায় শো করে না। যদি কয়েনের মতন ফালানো সিস্টেম হতো তাহলে হয়ে যেত, কিন্তু দেখো হচ্ছেই না। ছেলে বারবার করেই করছে। বলে কি রে বাবা, কি হলো? মা দেখো হচ্ছে না। বলো কেন হবে না, সবারটা হচ্ছে, আমাকে ধাওয়া দিচ্ছি, সবাই করছে। অনেকের কাছে যাদের কাছে কার্ড আছে তারা কার্ড দিয়ে চলে যাচ্ছে। এই যে মেট্রোতে উঠছি এখন, বললাম কি ভিড়। যারা জানো না, অনেকে হয়তো ভাববে আমরা এমনি ট্রেনে চড়েছি, কিন্তু না বন্ধুরা, এটা আমরা মেট্রোতে চড়েছি। আর এখানে না একটু পর পরই মানে স্টেশনে পড়ে, আর এত পিক আপ না ট্রেনটার, মানে কি বলবো। আর এই দেখো এদিকে পূজা আছে, আর এই দেখো আমার ছেলে আর অর্জুন, ওরা বসে পড়েছে ছোট্ট মোট্ট জায়গা। আর এই দেখো, দেখো আমরা এখন মেট্রোতেই আছি, আর এইখানে একটু পর পরই স্টেশন এসে পড়ে। খুব তাড়া, দেখছো, তাড়াতাড়ি খুব এসে পড়ে স্টেশন। দেখো এখানে তো মেট্রো থেমেছে। আর এই দেখো ছেলে দূরের থেকে একবারে কিভাবে জুম করছে। দেখো এত মানে ছোট মানে বড় বড় লাগছে সামনে থেকে গাড়িগুলো। দেখো
একদম ছেলে জুম করেছে, এটাকেই বলে স্যামসাং মোবাইলে পাওয়ার। আর ওই সময় ট্রেন ছেলে দিয়েছে, আর ছেলে আর সোনা মা ওরা সবাই উপুত করে পড়ে যাচ্ছে। ও সেই আসতেছে, মেট্রো তো দিবে, মেট্রো তো দিবে, টিকিটে পুপো। দেখো বাইরের সিনারিটা করছি তোমাদের সাথে মেট্রো থেকে। তো এই দেখো আমরা এসে পড়েছি, এখন আমরা নেমে পড়বো নাকি? হ্যাঁ স্টেশন দক্ষিণেশ্বর, স্টেশন দক্ষিণেশ্বর, এটি অন্তিম স্টেশন। অনুগ্রহ করে গাড়ির কামরা খালি করে দিন। এবার অন্তিম স্টেশন। তো দেখো এই যে এখন মেট্রো চলে যাবে, এখানে দাঁড়াও। তো এখন মেট্রো চলে যাবে, চলো। স্টেশনের মন্দির একদম সেম টু সেম দক্ষিণ মায়ের মন্দিরের মতো।